दर्शक আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব MT34 ট্রাইপড সম্পর্কে। এটা কি সত্যি বাংলাদেশের মোবাইল ও ক্যামেরার জন্য সেরা ট্রাইপড? তো চলুন দেখে আসি। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমরা এর আনবক্সিং করব এবং ভিতরে কি কি আছে তা দেখে নিব। দর্শক আমরা দেখতে পাচ্ছি ভিতরে আছে একটি ট্রাইপড, একটি কুইক রিলিজ প্লেট এবং একটি ইউজার ম্যানুয়াল। এবার আমরা এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়েও আলোচনা করব। ট্রাইপডটি খুবই মজবুত এবং প্রিমিয়াম কোয়ালিটির। এর মেটাল ফিনিশিং ও সলিড কনস্ট্রাকশন একে অন্য যে কোনো ট্রাইপড থেকেই আলাদা করতে পারে। আমরা এর কিছু চমৎকার ফিচারও দেখেছি, যেমন এটি সহজেই অ্যাডজাস্ট করা যায় এবং বিভিন্ন উচ্চতায়ও সেট করা যায়। এই ট্রাইপডের মাথা 360 ডিগ্রি ঘোরানো যায়, যা ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট। এর রাবার ফিট ও সলিড গ্রিপ যে কোনো সারফেসে স্থির রাখতে সাহায্য করে। এটি খুবই লাইট ওয়েট এবং পোর্টেবল, তাই যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায় খুব সহজেই। দর্শক এই ট্রাইপডটি মোবাইল ফোন এবং ডিএসএলআর ক্যামেরা দুটির সাথেই ব্যবহার করা যায়। চলুন দেখি কিভাবে এটি সংযুক্ত করা যায়। আমরা এটি বিভিন্ন পরিস্থিতিতেও ব্যবহার করেছি, যেমন যারা ব্লগিং করেন তাদের জন্য এটি একটি আদর্শ ট্রাইপড, ফটোগ্রাফির জন্য একেবারে পারফেক্ট এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য এটি ব্যবহার করা যায়। দর্শক চলুন এবার এর ভালো এবং খারাপ দিকগুলো জেনে নেই। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এর ভালো দিকের মধ্যে রয়েছে এর মজবুত বিল্ড কোয়ালিটি, সহজেই ব্যবহারযোগ্য, পোর্টেবল ও লাইটওয়েট। মোবাইল এবং ক্যামেরা দুটির সাথেই এটি ক্যাপাবিলিটি আছে। এবং এর খারাপ দিকও রয়েছে, যেমন এর দাম কিছুটা বেশি হতে পারে এবং সম্পূর্ণ এক্সটেন্ডেড অবস্থায় সামান্য কম স্টেবল হতে পারে। দর্শক এই ছিল এই ট্রাইপডের উপর আমাদের সম্পূর্ণ রিভিউ। আমার মতে এটি বাংলাদেশের মোবাইল ও ক্যামেরার জন্য একটি চমৎকার অপশন। আপনি যদি একটি ভালো ট্রাইপড খুঁজছেন তবে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং এই ট্রাইপডটি যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।